যদি সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনি এইভাবে এই সেকশনগুলো পড়েন, কোন সেকশনগুলো আপনি পড়বেন? 1 নম্বর হচ্ছে 5 নাম্বার সেকশনটা, যে কতভাবে প্রতিকার দেওয়া যায়, 5 নাম্বারটা পড়বেন। এরপরে আপনি চলে যাবেন 8 এবং 9। 8 নম্বরে হচ্ছে সম্পত্তির দখল উদ্যান, 9 নম্বরে হচ্ছে বেদখল হলে প্রতিকার। আর 11টা পড়বেন যে কোনো মুভেবল প্রপার্টির ক্ষেত্রে আপনি কি 4টা কন্ডিশনে ওই প্রপার্টিটা ফেরত পাইতে পারেন। এরপরে চলে যাবেন আপনি 12 নম্বর সেকশন, খুবই গুরুত্বপূর্ণ, ভিতরে 4টা কন্ডিশন আছে, ওটা মুখস্থ করে নেবেন, চুক্তি প্রবল রিলেটেড। এরপরে সরাসরি আপনি চলে যাবেন 18 নম্বর সেকশনে, সেটা হচ্ছে যে ত্রুটিপূর্ণ মালিকানার ক্ষেত্রে ক্রেতার কি অধিকার আছে। সেখানেও 4টার মতো আপনি কন্ডিশন পাবেন, ওই 4টা অবশ্যই মুখস্থ করে নেবেন, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে যে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে 21 এবং 21-এর এই বায়না দলিল রিলেটেড 2টা কথা বলা আছে, এটা অবশ্যই পড়বেন। আনরেজিস্টার্ড বায়না দলিল প্রবল করা যায় না। 22 নাম্বারটা আদালতের যেই স্বেচ্ছাধীন ক্ষমতা কি সেখানে বিশ্লেষণ করা আছে, ওই 22 নাম্বারটা অবশ্যই আপনি পড়বেন। আর হচ্ছে যে কার বিরুদ্ধে কি করা যায় না, চুক্তি প্রবল করা যায় না, কার বিরুদ্ধে যায়, কোন চুক্তিটা যায় না, ভিতরগুলো যদি নাও পড়তে পারেন, অ্যাটলিস্ট কতটা কারণ আছে ওইগুলো একটু পড়ে নেবেন। তাহলে 23-এর মধ্যে কে সুনির্দিষ্ট প্রতিকার পাইতে পারে, তো তার নামগুলো একটু অবশ্যই, বা কয়টা পজিশন আছে এটা একটু মুখস্থ করার চেষ্টা করবেন। এরপরে সরাসরি চলে যাবেন 31 নাম্বারে। 31 নাম্বারে গিয়ে দলিল সংশোধন জিনিসটা পড়বেন, কি জিনিসটা বিস্তারিত। এরপরে 35-এ যাদের চুক্তি রদ বা চুক্তি বাতিল কি জিনিস সেটা ভালোভাবে পড়বেন। এরপরে 39-এ গিয়ে দলিল বাতিল জিনিসটা ভালো করে পড়বেন, যে কি কি গ্রাউন্ড আছে। 42-এ গিয়ে ঘোষণামূলক মামলাটা কি, ডিক্লারেটরি সুট কি, এটা একটু বোঝার চেষ্টা করবেন। এবং সর্বশেষ আপনি যে ইনজাংশন জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন। পাশাপাশি এই যে 54 থেকে নিয়ে 57 পর্যন্ত ইনজাংশন কখন আদালত গ্রান্ট করে, যে 5টা গ্রাউন্ড আছে সেটা, এবং 11টা গ্রাউন্ডে কখন রিফিউজ করে, আর ম্যান্ডেটরি ইনজাংশন, নেগেটিভ ইনজাংশন, এইটা একটু দেখার চেষ্টা করবেন। তবে পাশাপাশি আপনি একটা কাজও করতে পারেন, ইনজাংশন যখন পড়বেন তখন সিপিসিতে 100 মোটামুটি 44 ধারা ইনজাংশন আছে, সেটাও একটু আমরা যে দেওয়ানিয়া যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে কি করি, সেখানে আমরা মামলা দায়ের করে বিভিন্ন কারণবশত সেখানে ইনজাংশন পাই, যেটা সর্বোচ্চ 2 মাস পর্যন্ত থাকে। এর পাশাপাশি 145 থেকে নিয়ে 46, 47, 48 পর্যন্ত কিছু কথাবার্তা বলা আছে, সেটাও একটু পড়বেন। আর পাশাপাশি ওয়ার্ডার 39 সিপিসি রুল 1 থেকে 5, সেখানেও ইনজাংশনের কথা বলা আছে, এটা একসাথে পড়ে নেবেন। আর সিপিসি 94 এবং 95-তেও একটু দেখে নেবেন, যে সেইখানে আপনার ইনজাংশন রিলেটেড একটু কথাবার্তা বলা আছে। যদি এইগুলো পড়েন, আশা করি আপনার জন্য যথেষ্ট। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।